আসসালামু আলাইকুম দর্শক। এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেননি, মন্তব্য ইশরাক হোসেনের। দর্শক, একের পর এক পাল্টা জবাব দিচ্ছে ইশরাক এবং আসিফ মাহমুদ। দর্শক, আসলে কেন তারা এরকম করছে? দর্শক, এই শিরোনামে ডেইলি ইত্তেফাক একটি রিপোর্ট প্রকাশ করেছে। চলুন আমি আপনাদেরকে বিস্তারিত এই রিপোর্ট থেকে পড়ে শোনাই। এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেননি ইশরাক। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেননি। বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি বাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না। আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচার মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছেন, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। ইশরাক ক্ষোভ জানিয়ে আরো বলেন, প্রথম দিন আন্দোলন শুরুর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এখান থেকে চলে যাওয়ার পর থেকে কোনো ধরনের যোগাযোগ আমাদের সঙ্গে করা হয়নি। আমাদের দাবিটা একবার হলেও তারা মনে করেন নাই যে শুনে দেখার প্রয়োজন আছে কিনা। উপরস্থ পুরো সময়টা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি লড়াই শেষে জিতে আসার পরেও ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষে থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে। কিভাবে আমাদের এই আন্দোলন দমানো যায়, বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করা যায়, সেই চেষ্টায় তারা লিপ্ত রয়েছে। মন্তব্য ইশরাকের। ইশরাক হোসেন বলছেন যে তার এই আন্দোলন কেউ দেখেও দেখছেন না। উপরস্থ সরকার মহলে যারা আছে তারা কেন এখন পর্যন্ত এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না, বা আন্দোলনের পক্ষে কেন তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না, এই কথাই বলছে ইশরাক। স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে তিনি বলছেন, বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা ক্রমাগত মিথ্যাচার করছে আমাদের এই আন্দোলন নিয়ে। তিনি বারে বারে বলছে এখানে আইনি জটিলতা রয়েছে, স্যাব জুডিস ম্যাটার রয়েছে ও অন্যান্য কথা বলছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগেই মীমাংসা হয়ে গেছে। তারপরেও যদি বলে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। প্রসঙ্গত, গত 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি করে ইশরাক সমর্থন ও বিএনপি নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়ন তাতে যোগ দেয়। মাঝে ঈদ ঘিরে ছুটির কদিন নগর ভবন ইশরাক সমর্থকদের আন্দোলনে পাওয়া যায়নি। ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিন রোববার ফের সেখানে আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা। দর্শক, মূলত মূলত ইশরাক হোসেন বলছেন যে তার এইখানে বা তার মেয়র পদ ফিরিয়ে দিতে কোনো আইনি জটিলতা নেই, কারণ যেখানে আপিল বিভাগ বা সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যেখানে তাকে অনুমতি দিচ্ছে, সেখানে কিভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলে এখানে অনেক আইনি জটিলতা আছে। ঠিক এই কারণে উপদেষ্টা আসিফ মাহমুদকে মূর্খ বলেছেন ইশরাক। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট। প্রতি ঘন্টায় নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই নিউজ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।